ফুটবল মাঠে পাকা স্ট্রাকচার ওনারা করছেন। এখন শুনলাম ওনারা বলতেছেন এরা ভাবেনি নাই এইভাবে ক্ষতি করবে মাঠটা। এরা যাদের এই ধরনের প্রজ্ঞা নাই, যাদের এই ধরনের চিন্তা বুদ্ধি নাই, এরা ডিসি হওয়ার কোনো যোগ্যতা নাই। এবং যে ডিসি এখানে আছেন উনি নাকি আমি শুনলাম ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। উনি যখন এই আপনার বিমানবন্দরে দায়িত্বে ছিলেন, এই বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখনও তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে। এই লোকটারে দিচ্ছেন আপনারা শরীয়তপুরের দায়িত্বে, তাই এই লোক তো ভাড়া দিছে। আর কয়দিন পরে আমার বিশ্বাস উনি মাঠটাই বিক্রি করে দিবে। আচ্ছা দেখেন, মাসুদুজ্জামান উনি সাবেক মোহামেডানের ফুটবলার, উনি আমাকে আমার কনস্টিটিউয়েন্সির মানুষের জন্য 2000-এর উপরে কম্বল পাঠাইছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং দেখেন, ফুটবলাররা আমার নির্বাচনেও ফুটবলাররা কিন্তু অনেক ভূমিকা রাখছেন। ফুটবলাররা চাইলে রাজনীতির একটা শেপ দিতে পারে। আপনি বিশ্বস্ততা স্থাপন করতে হবে। আমি মাসুদুজ্জামান ভাইয়ের মতো বলবো, যারা আছেন তাদেরকে এগিয়ে আসেন, তাইলে কিন্তু ফুটবল আগাবে। দেশের ফুটবলারকে দিয়ে আপনি যত মানবিক কাজ করাইতে পারবেন, আমার বিশ্বাস অন্যদেরকে দিয়ে এত পারবেন না। কারণ ফুটবলাররা তো ঘাম দিয়ে প্রতিদিন গোসল করে, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলাইতে সক্ষম। চুপ থাকো। শুনেন, খেলা যুগ আমার যত অবদান ফুটবলের জন্য, অনেকে মনে করেন ফুটবলকে পুনর্জাগরণের জন্য আমি একজন ফাইটার হিসেবে, মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করতেছি। তবে কোনো মিডিয়া, বাংলাদেশের কোনো মিডিয়া যদি ফুটবলের জন্য আমার জীবনে সুযোগ পাই পুরস্কার দেওয়ার, এটা খেলা যুগকে আমি দিব। আমি জানি না অন্যরা কিভাবে চিন্তা করেন। খেলা যুগ যেভাবে এই বাংলাদেশ বর্তমান ফুটবল ফেডারেশনের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে দুর্নীতিদের সামনে নিয়ে আসছে সাহস করে, এরকম সাহস তো অনেক মিডিয়া করে না। আপনারা যেটা করছেন, আমি জানি না আপনারা থাকতে থাকতে পুরস্কার পাবেন কিনা, তবে আপনাদের এই অবদান কোনোদিন এই সভ্যতা অস্বীকার করতে পারবে না। আচ্ছা দেখেন, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। একজন ডিসি আর এখানে ডিসিরা কিভাবে একটা মাঠকে এইভাবে সরকারের নিষেধাজ্ঞা আছে, এরপরে এটা অমান্য করে তারা এটাকে বাণিজ্য মেলার জন্য দিলেন। এবং ফুটবল মাঠে পাকা স্ট্রাকচার ওনারা করছেন। এখন শুনলাম ওনারা বলতেছেন এরা ভাবেনি নাই এইভাবে ক্ষতি করবে মাঠটা। এরা যাদের এই ধরনের প্রজ্ঞা নাই, যাদের এই ধরনের চিন্তা বুদ্ধি নাই, এরা ডিসি হওয়ার কোনো যোগ্যতা নাই। এবং যে ডিসি এখানে আছেন উনি নাকি আমি শুনলাম ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। উনি যখন এই আপনার বিমানবন্দরে দায়িত্বে ছিলেন, এই বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখনও তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে। এই লোকটারে দিচ্ছেন আপনারা শরীয়তপুরের দায়িত্বে, তাই এই লোক তো ভাড়া দিছে। আর কয়দিন পরে আমার বিশ্বাস উনি মাঠটাই বিক্রি করে দিবে। এটা তো ওনার তো শাস্তি এখন পর্যন্ত যে আমরা দেখতেছি না, এটাই আশ্চর্য লাগতেছে। এইরকম মানুষকে স্ট্যান্ড লিস্টে এই ধরনের মানুষকে করতে হয়। এরকম অথর্ব মানুষরে আসলে কোনো জায়গায় রাখা উচিত না, রাখলে বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। আচ্ছা আমি একটা জিনিস বলি, যেদিন শপথ নিতে গেলাম সেদিন উনি নাকি বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের ফ্লাইট শিডিউল নাকি 4 ঘন্টা দেরি হয়েছে। এই কারণে উনি নাকি আমার কয়েকবার ফোন দিয়েছেন, আমি ধরতে পারি নাই। আমি নতুন এমপি হওয়ার পর কয়েক লাখ মানুষ আমারে খুঁজতেছে ফোন দিয়ে, আমি কোন ফোন ধরবো কোন ফোন ধরবো না। এইটা দেখেন, বিমানমন্ত্রী যিনি ছিলেন তারে কেউ দোষে না, আমি তো একজন এমপি মাত্র। উনি আমারে নাকি ভোট দিয়ে গেছেন, আইসা 4 ঘন্টা দেরি হয়েছে। এই কারণে এক ভদ্রলোক দিয়ে বললেন যে তারে নাকি ভাত খাওয়াইছেন। তিনি ভাত খাওয়ানোর কারণে উনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন। আমার 8 লক্ষ মানুষের দায়িত্ব আমার দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, 8 লক্ষ মানুষের মধ্যে 40,000 মানুষও যদি আমারে ফোন দেয়, আমি কি তাদেরকে ধরতে পারবো সব? আমার এমপি হিসাবে আমারে এভরিওয়ান এখন মনে হইতেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আমারে, প্রবাসীরা আমার কনস্টিটিউয়েন্সির বাইরে হইলেও তারা আমারে বিভিন্ন প্রবলেমে ফোন দিচ্ছেন। ফুটবলের কোনো সমস্যা হইলে ফোন দিচ্ছেন, দুর্নীতি কোথাও দেখা দিলে আমাকে ফোন দিচ্ছেন। আমার এলাকার 8 লক্ষ মানুষের দায়িত্ব আমার ঘাড়ে। আমার 2-1টা ফোন আমি ধরতে পারি নাই, এই কারণে আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ। এটা একেবারেই নিছক হচ্ছে গিয়ে আমার কাছে মনে হচ্ছে আমার উপর একটা নির্যাতন। আচ্ছা তাহলে আমার সাথে আসুন।